এই বাংলাদেশের এই পর্যন্ত সমস্ত অশান্তির মূল যদি খোঁজেন তাহলে আপনি দেখবেন পার্শ্ববর্তী এই দেশটা। সমস্ত আমাদের বঞ্চনা, 53 বছরের যে খুন খারাপি পিলখানা বলেন, 53 বছরে এই 15 বছরের যত গুণ খুন অত্যাচার যত কিছু বলেন সবগুলির সাথে তারা জড়ানো। বাংলাদেশের দুঃখের দিন শেষ, এখন বাংলাদেশের প্রতিরোধের দিন, প্রতিরোধের শতাব্দী। যুদ্ধ হবে, কিছু জীবন যাবে, রাজি আছেন না? হ্যাঁ, বাংলাদেশ যে নতুন হয়েছে টের পান? সরকার এটা যে নতুন সরকার টের পাওয়া যায়, টের পাওয়া যায়। 298 বছর পর একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হলো পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে আজকের দিন থেকে 298 বছর আগে একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছিল। আর এই প্রায় 300 বছর পরে এই বাংলাদেশে হলো। আল্লাহ যে হকের হাকিম, আল্লাহ কি হকের হাকিম বোঝা যায়? হ্যাঁ, এত বড় দুঃসাহস, এত বড় পদক্ষেপ, এটা গোটা পৃথিবীকে ঝাঁকুনি দিয়েছে ইনশাআল্লাহ। ইউনূস সরকারকে ভাবছেন দুর্বল, অনেকে নির্বাচন চায়, বুড়া দুর্বল, নির্বাচন তো আমরা পারবো, তোমরা ঘোড়ার ডিম পারবা? তোমরা নিজেরা তো এক টেবিলে বসারই তোমাদের ক্ষমতা হয় না এখন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই বুড়া সরকারটা গত 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সরকার। 1947 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অধিকাংশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যে গেল, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এদের কপালে কি জুটছে? মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আহারে কপাল। মাইয়ামাল সুআই ইউজযা বিহি, সূরা নিসায় আল্লাহ বলেন মাইয়ামাল সুআন, মন্দ যেই করুক না কেন, সে হাসিনা হোক, খালেদা হোক, সে ট্রাম্প হোক, পুতিন হোক, নেতানিয়াহু হোক, মোদি হোক, কাজী ইব্রাহিম হোক, হাজি সেলিম হোক, তারপরে আরো কে হয় হোক, পৃথিবীর যেই মাইয়ামাল সু করবা, মন্দ করবা, সিন করবা, পাপ করবা, জুলুম করবা, অত্যাচার করবা, গুণ খুন এসব করবা, জুলুম অত্যাচার করবা, ইউজযা বিহি, তার পানিশমেন্ট তাকে দেয়া হবেই। গতকালকে এই আয়াতটা বাস্তবায়ন হলো বাংলাদেশ। মাইয়ামাল সুআই ইউজযা বিহি, ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন আল্লাহর। ফেরাউন সু করেছে, মন্দ করেছে, পানিশমেন্ট হয়েছে কিনা? নমরুদ সু করেছে, পানিশমেন্ট পেয়েছে কিনা? কেউ ফেরাতে পেরেছে? ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহ যখন ধরবে না, সে কোনো অভিভাবক যত বড় রাষ্ট্রই হোক বাঁচাইতে পারছে? হ্যাঁ, ওয়ালা নাসীরা। কত ফলোয়ার আছে বাংলাদেশে, কোটি কোটি ফলোয়ার, কেউ সাহায্য করতে পারছে? নিদানকালে কেউ নাই। সাইদি সাহেবের মরণে 250 থেকে 200 মানুষ জীবন দিছে, অথচ উনি কোনো দলের চেয়ারম্যানও না, কোনো দলের বড় কোনো লিডারও না, একজন কোরআনের পাখি, ঠিক না ভাই ঠিক? আর এত বড় নেতা চলে গেল, একটা মশাও মরেছে কিনা কে জানে। হ্যাঁ, ওয়ালাদাতকা ইজ ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা। তোমার মা যেদিন তোমারে প্রসব করে, তুমি কাঁদতে কাঁদতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে, কিন্তু তোমার আশপাশে তুমি কাঁদছিলে, সবাই তোমার জন্মের উৎসব করে হাসছিল, ঠিক না?
ফামাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকান মাসরুরা। জীবন গড়বা, এমন কাজ করবা, এমন ভালো কর্ম করে যাবা, তোমার পৃথিবীতে আসার দিনে তুমি কাঁদতে কাঁদতে আসলে সবাই হাসলো, আর যাওয়ার সময় তুমি হাসতে হাসতে যাইবা, সবাই কাঁদবে। এইটা আরবি কবিতা, এটার বাংলা অনুবাদ আছে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু 1947 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অধিকাংশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যে গেল, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এদের কপালে কি জুটছে? মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আরে কপাল! লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মরিলে কাঁদিবে তুমি, হাসিবি ভুবন, এরকম জীবন কারা কারা চান? ওই হাত তুলছে কিন্তু। অন্ধভক্তির, অন্ধভাবে কথা বিশ্বাস, অন্ধভাবে চিন্তা না কইরা চলার দিন শেষ। হ্যাঁ, বুঝে বুঝে চলবেন। আমরা অন্ধভাবে না, মানে আল্লাহর কথা, রাসূলের সহি কথা শুনলে এক কথায় বিশ্বাস, বাস। পরে উনারা কি বলছে বুঝে নেব নাকি? কিন্তু এই ছাড়া আর যে কোনো কথা একটু ভাবনা চিন্তা করা লাগবে, দেখতে হবে যে কি বলছে, ঠিক না? ও ভাইয়েরা, তো বলতেছিলাম এই মহাবিশ্বের সবচেয়ে বেশি দেখা যায় আল্লাহকে, কিন্তু চামড়ার চোখ দিয়া না, অন্তরের চোখ দিয়া। আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহ, আল্লাহর সামনে দাঁড়াবা নামাজে, ইবাদতে, যেন তুমি দেখছো তাকে, যেন তুমি দেখছো তাকে। আল্লাহু আকবার। जिसमें शादर खाक जादर लामकाने ফাওকে ওয়াহমে সালেকা। দেহটা তোমার মাটিতে, মনটা আরশের উপরে, মনটা আরশের ওখানে চলে গেছে। এই ছিল মুসলমান। হযরত আলী তীর মেরেছে, ওনার পায়ের গোড়ালিতে তীর বেঁধেছে, 2-3 জনও টেনে বের করতে পারে না। উনি নামাজে দাঁড়াইছে, তোরা থাম নামাজ। ওই সময় কয়েকজনের টেনে ওই তীরটা যে বের করেছে, উনি টেরে পায় নাই যে এই যুগে তো অবশ না কইরা, হ্যাঁ, একটা সুইও দেয় না ঠিক মতো, ঠিক না? আর এত বড় তীর, নামাজ কি ধরনের অবশকারী নামাজ ছিল তাদের, দুনিয়া অবশ করে দিছে, দুনিয়া থেকে মনটা জুদা করে নিছে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই জান্নাতি নামাজি, যারা সালাতে দাঁড়ালে মন গলে গেছে আল্লাহর ভয়ে, মন গলে গেছে আল্লাহর ভয়ে, নীরব নিথর হয়ে আছে। কাজী সরাই চিফ জাস্টিস, মুসলিম বিশ্বের চিফ জাস্টিস কাজী সরাই জঙ্গলে গিয়ে নামাজ পড়তেন। একটা শিয়াল এসে ওনারা খামসাইতো। শিয়াল বুঝতে পারতো না যে এটা কি মানুষ না একটা গাছ। ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছে তো দাঁড়াইছেই। সালাত নতুন করেন, সালাত নতুন করতে হবে। এই পুরান মানে এই যে ডিজাইনে সালাত পড়ে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, ইনশাআল্লাহ আপনারা আমরা না পড়লে কি হবে, এরকম নামাজি মানুষ আল্লাহ সৃষ্টি করে দেবেন। এই সালাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলতেছিল, জিবরাইল আমিন বললেন, আপনার কোনো যদি আরজি থাকে আমাকে বলেন, আমার এক ডানার বাড়ি মারিয়ে তো নমরুদের আগুন কোথায় নিয়ে যাব আমি।
ওনার 600 পাখা, 600 পাখা, এক পাখা দিয়া লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্রকে আকাশে তুলে উপর করে ছেড়ে দিয়েছেন বলে ইতিহাসে লেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আম্মা ইলাইকা ফালা, তোমার কাছে ভাই আমার দরকার নেই, আমার তো বন্ধু আছে। কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আগের বুড়ারা শেষ সাথে জিকির করে এটা বুঝাইতো মানুষের, নিজেরা বুঝতো। লা ইলাহা ইল্লাল্লাহ 3টা বয়ান দিত, আমি শুনতাম শিশুকালে আগের বুড়াদের মুখে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে একটা হলো লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই এক তর্জমা। আরেক তর্জমা লা মাহবুবা ইল্লাল্লাহ, আমার কোনো প্রিয় নাই, মাহবুব নাই, আমার কোনো প্রিয়জন নাই, কে? আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। সবটুকু মহাব্বত ভালোবাসা কার জন্য? 3 নম্বর অনুবাদ করতেন লা মাকসুদা ইল্লাল্লাহ, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, আল্লাহ ছাড়া। কবরে যাওয়ার দিন বুঝবেন যে আসলে আল্লাহ ছাড়া আমার কিছুই নাই, কেউই নেই। সবাই থুইয়া চলে যাবে নাকি? বাঁশমুড়ার নিচে অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে, একলা আসতেও ভয় পাবে আপনার কবরের পাশে রাত দুপুরে, ঠিক না?